আজ আবার তোমাদের কাছে চলে এলাম। আজ একটি স্পেশাল চরিত্র নিয়ে তোমাদের কাছে কিছু বলতে এসেছি। তা হলো গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় মানেই হলো হাসির ঝিলিক। ছোটোবেলাতে গোপাল ভাঁড়ের গল্প শুনিনি এমন মানুষ খুব কম পাওয়া যায়। কিন্তু সবার মনে একটা প্রশ্ন জাগে যে কে ছিলেন এই গোপাল ভাঁড়? গোপাল ভাঁড় কি শুধুমাত্র গল্পের চরিত্র, নাকি বাস্তবে তার অস্তিত্ব ছিল? এই নিয়ে নানান তর্ক বিতর্ক, লেখালেখি আছে। মনে করা হয় যে মধ্যযুগে নদিয়া অঞ্চলে এই গোপাল ভাঁড়ের জন্ম অষ্টদশ শতাব্দীতে। সেই সময় রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নবরত্নের মধ্যে একজন ছিলেন গোপাল ভাঁড়, যা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় রাজপ্রাসাদে তার একটি মূর্তি আজও বর্তমান। পরবর্তী সময়ে কৃষ্ণনগর পৌরসভা ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের একটি মূর্তি প্রতিস্থাপন করেন। বলা হয় গোপাল ভাঁড়ের গল্প, তার হাস্যরস বহু প্রচলিত বাংলা ও পশ্চিম বাংলায়। তার জীবনী চরিত্রকে তুলে ধরে অনেক গল্প, লেখালেখি, বই প্রচলিত আছে। পরবর্তী সময় কৃষ্ণনগর পৌরসভা অঞ্চলে গোপালকে স্মরণীয় করে রাখার জন্য গোপালের একটি ঘূর্ণিতে তার মূর্তি প্রতিস্থাপন করা হয়েছিল, তা আজও দেখা যায়। গোপাল ভাঁড়ের জীবনী ও তার গল্পকে কেন্দ্র করে সনি আর্ট চ্যানেলে একটি অ্যানিমেশন কার্টুন ক্যারেক্টার নির্মিত হয়। গোপাল ভাঁড়ের গল্পগুলি পশ্চিমবাংলায় বহু প্রচলিত ছিল। গোপাল ভাঁড় জাতিতে নাপিত ছিলেন, কিন্তু তার জীবনী, তার গল্পে কোনো নাপিত যে কাজকর্ম তা আজও পাওয়া যায়নি। তিনি ছিলেন খুব ধূর্ত, বুদ্ধিমান ও চালাক প্রকৃতির মানুষ। তাই রাজা কৃষ্ণচন্দ্র তার সকল কাজে গোপালের সরা পরামর্শ নিয়েই করতেন। গোপাল পদবী ছিল নাই। পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় হাস্য রস ও গল্পের উপস্থাপনের মধ্যে দিয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে ভাঁড় উপাধি দেওয়া হয় এবং সেই থেকেই গোপাল ভাঁড় নামে গোপাল পরিচিত। কি না ছিল আজও তা নিয়ে বহু মতভেদ আছে। কিন্তু গোপালের নানা রকম কর্মকাণ্ড, তার গল্প, তার জীবনের মধ্যে দিয়ে এটাই আমরা জানতে পারি যে গোপাল বাস্তবে ছিল এবং সে কৃষ্ণনগরেরই বাসিন্দা, নদিয়া জেলার অন্তর্গত। এবং